হাসিনা, তুই আমাকে কখনো ফোন করবি না। তোর মতো নেত্রীর আমাদের দরকার নাই। যে নেত্রী তার সেলা ফেলাকে রেখে যায় বাংলাদেশের মধ্যে মরণ ফাঁদে, সেই নেত্রীর কপালে 7টা গুড়ি। মমতাজ, আমাকে মাফ করে দিও মমতাজ, তোমাদেরকে বাঁচাইতে পারি নাই। নিজের পিছন বাঁচাইতে গিয়া আমার সেলাপেলারা সব কয়টারে রাইখা আইছি, তারা এখন পিছনে ডিম খাচ্ছে। আমি দুঃখিত আন্তরিকভাবে। রাখ তোর দুঃখী তোর মায়ের বাপ। আমি কি চাইছিলাম আমি এমপি হব? তুই আমাকে জোর জবরদস্তি করে এমপি বানাইলি, আর এখন তোর কারণে আওয়ামী লীগ করছি। আওয়ামী লীগ করে আজকে ধরা খাইয়া পেছনে ডিম বহন করতেছি। মজারে মজা। থাক থাক, আর দুঃখের কথা তোমরা বলিও না। আমার খুব কান্না পায়, আমার খুব কষ্ট হয়। সমস্যা নাই, কিছুদিন সবুর করো। যদি আমি ক্ষমতায় যাইতে পারি না, তোমাদেরকে বের করে হাজার হাজার কোটি টাকা সবার হাতে ধরিয়ে দেব। আমাদেরকে দিয়ে টাকার পাহাড় গড়েছিস, জনগণের টাকা চুরি করে নিজের টাকা নিজের পকেট পুড়েছিস। আর আজকে তুই টাকার লোভ দেখাস আমাকে। আমাদের কিচ্ছু লাগবে না, শুধু জেল থেকে বের করলেই হবে। কিন্তু সেটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? হাসিনা হাল ছেড়ে দেওয়ার মানুষ না। আমি একদিন দেখাই দেব আমি কি মাল। আমি আপাতত ভিক্ষার থালি নিয়েছি হাতে, নিয়ে ঘুরতেছি রাস্তায় রাস্তায় ছদ্মবেশে। এত তাড়াতাড়ি তোর পতন হয়ে গেল হাসিনা? আরে আমাদেরকে ধোঁকা দিয়া মনে করছিস তুই সুখে থাকবি? কখনোই না। মোদির ক্ষমতা আছে যতদিন, তুমি হাসিনা দিল্লিতে পিছন মারা দিবা ঠিক ততদিন। যেভাবে পারি, যেমনে পারি, আমি মোদিকে কখনোই হাতছাড়া করব না। যেমনে হোক আমি ওকে আগলে রাখবো। ও আমার একমাত্র স্বামী, ও আমার প্রাণের স্বামী, ও আমার জানের জান, ও আমার কলিজার কলিজা। তোমার কলিজা আর কয়দিন পর তোমাকে ছুঁড়ে ফেলতে একটুও দ্বিধাবোধ করবে না। প্রয়োজনে তা তোমাকে ব্যবহার করতেছে। ওর তো বউ নাই, তাই তোমাকে বউ হিসেবে কাজে লাগাইয়া শুধু করতেছে। এবার না মানে মমতাজ, তুমি জানো কেমনে এগুলা? এগুলা তো আমাদের গোপন খবর। তোমাদেরকে আবার বললো কে? আসলে কি আর বলি, এখন একসাথে দুজনেই আছি। ওর নাই বউ, আমার নাই স্বামী, এজন্য আর কি আর কি। সেটা শুধু আমি বুঝি নাই, বাংলাদেশের প্রত্যেকটা জনগণ জানে। এক রুমের মধ্যে আর এক বাসার মধ্যে থাকলে কি হইতে পারে একটা ছেলেমেয়ের। তাই বাংলাদেশের মানুষ কতে কলিকাতা বোঝে, আপনাকে বুঝাইতে হবে না। ঠিক আছে, সমস্যা নাই। আর তুমি ধরা খাইলা কেমনে? তুমি বাসাতে কেন ঘোরাফেরা করছো? তুমি অন্য দেশে এতদিন সময় পাইছো, চলে যেতে পারো নাই? এখন ধরা খাইয়া এখন আমার উপর দোষ চাপাই দিচ্ছ আর আমাকে গালিগালাজ করতেছো। তোকে যে গালিগালাজ করছি কম করছি, বুঝলি? কাছে থাকলে তোকে স্যান্ডেল পিটা করতাম, বুঝলি রে হাসিনা? তোর জন্য আজকে কপাল পড়লো। আমি যদি অন্য দেশে যাইতে ধরতাম 3 মাস আগে অ্যারেস্ট হইতাম। বাসাতে ছিলাম বলে ভালো ছিলাম। আর এখন বাসা থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে তারা রিমান্ডে দিল। আর সেই রিমান্ডে গরম গরম সিদ্ধ ডিম মুখে না দিয়া পিছন দিয়া দিচ্ছে। আর এদিকে তোমার নেতা ঘেতা আমাকে ধরে ধরে খাচ্ছে। সমস্যা কি? তুমি তো দেওয়াইয়া বংশের ছাওয়া পাওয়া। আরে যখন ক্ষমতায় ছিলাম তখন তুমি সবার বাসাতে গিয়ে গিয়ে দিয়েছিলা। এখন না হয় জেলখানাতে একটু ম্যানেজ করো, সবার ইচ্ছাটুকু পূরণ করো। বউ ছাওয়া তো কারো নাই আপাতত। আগে ইয়ং ছিলাম, আগে আমার ফিটনেস ভালো ছিল, এখন ঢেলঢেলা হয়ে গেছে। তারপরও ট্রাই করতেছি, নিজেরও একটু ইচ্ছা হয়। তাই যে ছেলের মধ্যে আমাকে রাখছে সেই ছেলের মধ্যে আপনার সব নেতা আছে, আমাকে খাচ্ছে। দাও দাও, সার্ভিস ভালো করে দাও। আমি দরকার পড়লে তোমাকে একটু দেরিতে বের করব। তোমরা মজা লোটো, সমস্যা নেই। আমাদের নেতা খেতাদের বউ লাগবে না, তোমাকে কাজে লাগাবে। তোমার স্বামী লাগবে না, আমার নেতাদেরকে কাজে লাগাও। কাপালিং আমার কাপালিং, কপালে দুঃখ রয়ে গেল। বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। হাসিনা যখন ছেড়ে গেল আমাদের পিছনে লাঠি দিয়া, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বাহ বাহ, খুব সুন্দর সুন্দর। আমি এখানে দিল্লিতে পিছন মারা দিই, তুমি ওই জেলখানায় পিছন মারা দাও। বুঝছো? ওই একই কথা, বোঝো নাই? এনজয় করো লাইফটা। ওকে, ভালো থাকিও, বাই। আর ফোন করিও না। যে ছেলের মধ্যে এখন তোর নেতা খেতা আছে না হাসিনা, শোন ভালো করে শোন, একটা কথা বলে রাখি। সেই ছেলের মধ্যে, সেই জেলের মধ্যে তোকেও ঢোকানো হবে। তোর নেতা খেতা তোকেই, যাক না বললাম। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।